যে কিন্তু কিছু বলি না জানি তো। এই যে এই ছোট লঙ্কাগুলো। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে এসেছি আমার মামা বাড়ি প্লাস বাড়িতে, মানে গ্রামের বাড়ি বলতে পারো, যেটা কিন্তু এখন হেভি লাগছে কারণ চারদিকে পুরো সবুজ 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 হয়ে রয়েছে। তো আমাদের ওদিকে মানে মাঠঘাট রয়েছে, বাট খুব একটা দেখা যায় না এতটা। মানে আমি যেখানে থাকি, মানে আমার পাড়াতে, সেখানে কিন্তু নেই। কেমন লাগছে তোর? তো এই যে আমার বান্ধবী এসছে। তো শহরের মেয়ে যখন প্রথম গ্রাম দেখে, তো ওর কিন্তু হেভি লেগেছে। বল, খুব একটা দেখা যায় না আমাদের এখানে। বল, আমাদের দেখা যায় না, খুব একটা দেখতে পাওয়া যায় না, এত সবুজ সবুজ আর চারদিকে কিন্তু। হাসছিস কেন রে? সো গাইস, তো কেমন লাগছে তোর? তোর কেমন লাগছে? ভালো লাগছে এখানে এসে। দিয়ে তারপরে কি আমাদের ওখানে সোনামুখীতে এরকম কোনো গ্রাম নাই। সোনামুখীতে এরকম কোনো গ্রাম নাই। না না, গ্রাম রয়েছে, গ্রাম নাই না, বাট এটা এতটা সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। শীতকালের সকাল তো, আর ওই দিকটায় যে সকালের দুপুর সুন্দর লাগছে, শীতকালের সকাল তো, আর ওই দিকটায় যে সকালের দুপুর দুপুর যেহেতু, আর ওইদিকে না সবাই মাছ ধরছে, আর ওখানে নদীটাই না খুব সুন্দর ইয়ে ফলে রয়েছে। কি ফলে রয়েছে বলছি? আর ওইদিকে নদীটাই না লাল না, গোলাপি শালুক রয়েছে। তো তো আমি চলো তোমাদের সাথে শেয়ার করবো। টাইমতে চাঁদ, মানে এই পুকুরটাতে এত শালুক হয়েছে, আর চারদিকে কিন্তু এদিকে এই জমিটায় কিন্তু ধান পোতা হয়েছিল, এটা তোলা হয়ে গেছে। কত শালুক হয়েছে, আর এই নদীটা পুরো গোটাটা কিন্তু শালুকে ভর্তি। আর এই যে একটা খেপা বলতে পারো। সো আমরা খালি পায়ে এসেছি, কাটা বাটা ঢুকে গেলে বাস। এই যে চলো সামনে যাওয়া যাক। তো আমরা সামনেটা আজকে ঘুরবো। এদিকটা অনেক দিন পর এলাম, অনেক বহু বছর আগে এসেছিলাম। সো এখানে মাছ ধরছে এই শীতের দুপুরবেলা, কি সুন্দর, হেবি মজা লাগবে কিন্তু। যাবা না? এখানে আলু লাগানো হয়েছে, সবে সবে ছোট্ট ছোট্ট গাছগুলো হয়েছে। কোনো কোনো জমিতে কিন্তু বড় বড় গাছগুলো হয়ে গেছে, যে ওখানে যেমন বড় বড় গাছগুলো মানে মাঝারি আর কি, খুব একটা বড় হয় নাই। খাওয়াগে নয়, এ তুই শোন, কথাটা শোন, কোথায় ভিডিওটা করবি বল? একটা ডান্সের ভিডিও করবো গাইস, আমাদের এখানে ডান্সার কিন্তু উপস্থিত রয়েছে। আমি হচ্ছে নন ডান্সার। তো এইদিকেও কিন্তু আমার মা বাড়ি যাওয়া যায়, মানে এটাই হচ্ছে রাস্তা, মানে ইয়ে জমিতে আসার, সেটা নয়। কিন্তু আমরা এখান থেকে না, গাছ থেকে নয়, মানে আমরা এই মাঠে এসেছি। তো চলো সামনে যাওয়া যাক। এই জমিগুলোই কিন্তু ধান কাটা হয়ে গেছে, আর ওই জমিটা এখনও ধান কাটা হয় নাই। এই জমিটা এখনও ধান কাটা হয় নাই। এইটা কি গাছ? এটা মনে হচ্ছে শাকালু গাছ, মানে শাকালু গাছ। যা সেটা একটু কমেন্ট করো তো, কী গাছ বটে এটা? এখন আমরা এখানটাতে ভিডিও করব, গাছগুলো তো দেখিছে যে এটা হচ্ছে কী গাছ? শাকালু গাছ মনে হচ্ছে। আর এই যে ওই যে শঙ্খ পেয়েছে, শঙ্খ। এটা কি বেরাচ্ছে? এইটা হচ্ছে আলু গাছ। হ্যাঁ গাইস, আলু গাছ এটা। তো চলো ওইদিকে দেখি আর কী গাছ পাওয়া যায়। যেটা আমার সবথেকে ফেভারিট সবজি আর কি, সবজি বলতে পারো, হ্যাঁ যাই হোক সবজি বলে এটাকে। তো সেই সবজির গাছ মানে হচ্ছে মটরশুঁটি, এগুলো মটরশুঁটি গাছ। এখনই কি মটরশুঁটি হবে রে? সো সেটা হচ্ছে মটরশুঁটি গাছ, যেটা দেখতে হেভি লাগছে কিন্তু। আর কি মটরশুঁটি লাগানো হয়েছে, আর এটা হচ্ছে শালগম। এটা শালগম। ওটা আবার কি গাইস? আমাদের মানে এইখানে হচ্ছে তোমার গ্রামে একটা সুবিধা কি ভালো বলো তো, সব সবজি টাটকা টাটকা। তো এতটা অবধি হচ্ছে লাগানো হয়েছে, মানে দুটো লাইনে লাগানো হয়েছে, মাঝখানটা যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে বরবটি বা বিনস গাছ, এটা আমি জানি না ঠিক এটা, বাট এটা বরবটি বা বিনস গাছ। চলো ওইদিকে বেগুন গাছটা আছে, চলো বেগুনটা দেখে আসি। সন্ধ্যাবেলা বেগুন খেতে, সন্ধ্যাবেলা বেগুন খেতে। সেটা হচ্ছে বেগুন গাছ। তুই ভদ্র কিছু বলি না জানি তো।
এই যে এ ছোটো ছোটো হয়েছে এখন, তো বড় বড় হয়েছে এগুলো। এই যে এটা হচ্ছে বেগুন, এই যে এটা লঙ্কা গাছ, বিরাট ঝাল কিন্তু এই লঙ্কাগুলো। তোটাই হচ্ছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদের গ্রামটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিও, আর এই এত এত মাঠ কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আর কিছুদিন পরে কিন্তু সব কিন্তু ভালো করে ফলন হয়ে যাবে, তো তখন তো আমি আসবো না, তাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আমাদের এখানটা কতটা সুন্দর কতটা হেভি। তো এতটাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলে যেও না। তো আমি আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো বাই।